সকালে উঠেই না প্রথম টেনশন কাজ করে আজকে বাচ্চাদের স্কুলে কী টিফিন দেবো আর সকালের ব্রেকফাস্টে বা হাজব্যান্ডকে কী খেতে দেবো। তো চিন্তা করার কিছু নেই, বাড়িতে যদি থাকে কিছু স্টিলের বাটি আর অল্প একটু সুজি, তাহলে খুব সহজেই এই টিফিনটি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং সময় লাগবে মাত্র 10 মিনিট। তো চলো দেখে নিই। তো এই টিফিনের জন্য প্রথমে এখানে লাগবে হচ্ছে সুজি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি একটা বড় বোলের মধ্যে। তার মধ্যে স্বাদ মতো লবণ আর এখানে আমি প্রায় 3 চামচের মতো টক দই ব্যবহার করেছি। তো এখানে কিন্তু টক দই ব্যবহার করতে হবে। এখন এতে অল্প অল্প পানি দিয়ে এরকম সুজির একটা ব্যাটার তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কিন্তু কেমন রেখেছি। ব্যাস এটাকে সাইডে রেখে দেব যতক্ষণ সুজি একটুখানি ফুলে উঠছে। এদিকে আমি গ্যাসের চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি অল্প একটুখানি পরিমাণে সাদা তেল দিয়েছি, একদম সামান্য পরিমাণে। তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে, একটুখানি হচ্ছে সর্ষে আর একটা এরকম শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না একটা ভালো স্মেল উঠছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা। কারি পাতার বদলে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। একদম কিন্তু মশলাগুলো একদম কম কম পরিমাণে ব্যবহার করেছি, একদম একটুখানি একটুখানি দিয়ে খুব ভালোভাবে এখন সবটা আলুর সাথে এখানে মিশিয়ে নিচ্ছি। নিলে কিন্তু দেখবেন আলুটা যখন এরকম একদম শুকনো শুকনো হয়ে আসবে, প্যানের তলা ছেড়ে দেবে, সেই পর্যায়ে গ্যাসের চুলাটা অফ করে এটাকে নামিয়ে নেব। নিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নেব। এখন এদিকে আমি কিছু স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমার সুজিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এই সুজির মধ্যে আমি অল্প একটু বেকিং সোডা অ্যাড করছি। এখানে কিন্তু বেকিং সোডাটাই অ্যাড করতে হবে, বেকিং সোডা না থাকলে এখানে আপনারা ইনো অ্যাড করতে পারেন। ব্যাস এখন বেকিং সোডাটা খুব ভালোভাবে সুজির সাথে এখন মিশিয়ে নিচ্ছি। নিয়ে যে স্টিলের বাটিগুলো নিয়ে নিয়েছিলাম না, বাটির মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে বাটির চারি সাইডে তেলগুলো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, তবেই কিন্তু এটা মোল্ড আউট করতে একদম ইজি হবে। এখন এখানে আমি প্রায় 1.5 চামচ মতো করে এরকম ব্যাটার, মানে সুজির যে ব্যাটারটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম বাটির প্রথমে। তারপরে যে আলুর পুরটা রেডি করেছি, এরকম আলুর পুরটা হাতের মধ্যে নিয়ে একটু এরকম চ্যাপটা করে টিকিয়ার শেপ দিয়ে বাটির মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমরা যে যতটা পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী এখানে বাটি বেশি কম করে নিয়ে নেবেন। আমি এখানে 4টে বাটি নিয়ে নিয়েছি। ব্যাস প্রথমে একটা সুজির লেয়ার, তারপরে আলুটা দিয়ে তার উপর থেকে আবারও একটু সুজির একটা লেয়ার দিয়ে দিতে হবে। আমি কিন্তু কেমনভাবে করছি আশা করছি আপনারা দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন। এখন কড়াইতে বেশ কিছুটা পানি আমি একদম ফুটিয়ে নিয়েছি, মানে গরম করে নিয়েছি। নিয়ে এরকম তার উপরে সুজির এই বাটিগুলো বসিয়ে দিয়েছি একটা জালিদার প্লেটের উপরে। দিয়ে প্রায় 10 মিনিটের মতো এটা ভাপিয়ে নেব এবং একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি এটা কি মোল্ড আউট ওই উপর থেকে কি মানে শুকিয়ে গেছে কিনা। যদি ছুরিটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। কত ইজিভাবে মোল্ড আউট হয়ে যাচ্ছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। এখন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর এসেছে। তো বাড়িতে একবার হলেও অবশ্য এইভাবে কিন্তু আপনারা ট্রাই করবেন।